দল হবে ৭৩টা, কুল্লুহুম ফিন্নার, সব কটা যাবে দুজখে। কোথায় যাবে? সব কটা যাবে দুজখে। ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দোষ ছাড়া। একটা দোষ কোথায় যাবে? সব। কথা বলেন কোথায়? আমাদের শেষ বক্তব্য শুরু করবে, এরপর আর কথা আর কিছু, এরপর আর কি করতেন না। আর শুধু যাওয়ার সম্ভাবনা নাই, বেহেস্ত যাওয়ার সম্ভাবনা। তোমরা কিটা লাগাই দিছ? এখানে আইসো কথা বুঝতাম, তোমরা এখানে ভিডিও করবার লাগে আইসো, তোমরা ওইখানে টেজে যাও। মনোযোগ, এই কথা কিন্তু একটু লেস লিস্টে দিব। নবী বলেন সব যাবে দুজখে। এরপর আপনার ঠিকানা আছে? ইল্লা বিল্লাতান ওয়াহিদ, একটা যাবে জান্নাতে। কয়টা জান্নাতে যাবে? কথা বলেন কয়টা? দুজখে কয়টা? দুজখে কয়টা? আর বেহেশতে কোন দল বড়? একজন করে থাকলে সেখানে বহুত দুজন না। অনেকে কয় এরা সব বড় কাজে। এখন আগের জমানায় দল যত বড় হইব বুঝবেন ২ নম্বর, আর দল যত শুরু হইব বুঝবেন আপনি ১ নম্বর। মনে শান্তি লাগছে? কিতাব ধরো, কারণ জানো কিতাবে তোমরা দলিল নেই। কিতাব হচ্ছে আমরা সাইজ করবার চাও। দল যদিও বড় বানাও, আমার নবী বলেন কাল হবে না। বড় দল হলেই জান্নাতে যাবে না, সব যাবে দুজখে। একটা দল যাবে জান্নাতে। জান্নাতে কয়টা যাবে? ধরে বলেন কয়টা? দুজখে কয়টা? আল্লাহ তুমি দুজখ বানাইছো ৭টা, বেহেশত বানাইছো ৮টা। দুজখে যাবে কথা বললে কে? বেহেশত বেশি না দুজখ বেশি? করছে আল্লাহ কি হিসাবে কাম করে? থাকবো থাকবো। নবীর একজনে জিজ্ঞেসে, নবী দুজখ কি ৭টা আর বেহেশত ৮টা? বাড়ি দেখ কোন বুঝছো না, দুজখ তো শাস্তির জায়গা। জেলখানা দেখছো কি ভাইলো বলে কড়ারে হুতা কথা কোন লাগে কড়ারে হুতা। এইভাবে হুতাই লোক করে, জায়গা তো বেশি লাগতো না। আর বেহেশত তো বুঝবে বালাখান হইলে কিন্তু জায়গা মাগা বেশি লাগে। এই জন্য বেহেশতি কম হইলেও জায়গা থাকবো বিরাট। আর দুজনে বেশি একবার আল্লাহ দিলে হাঞ্জা উড়ু দিয়া তৈরি দিব, সব জেলখানার ফাইল দিয়ে তৈরি দিব। এই জন্য আল্লাহ দুজো কম বানাইছে, ফাইল দিবার লেগিয়া। মনোযোগ। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, উম্মতের শেষ ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম। আমি নবী জমিনের থেকে বলে দিলাম ৭২টা দল যাবে দুজখে, আর একটা দল যাবে জান্নাতে। তার মানে আমি নবী উম্মতের কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এইটাও আমার নবুয়তের চোখে দেখতে পাই। দেখেন এই কলমের হাদিস ঠিকই বলেন। কাদের সামনে বলতেছেন? নবীজি কার সামনে বলতেছেন? কার সামনে? সাহাবায়ে কেরাম বলেন আমার নবী জানতে চাই জান্নাতে যাবে কোন দল, তাদের নামটাও আপনি নবীর জানা। জান্নাতে যেটা যাবে নাম আপনি জানেন, এদের ঠিকানা আপনি নবীর জানা। আমার নবী বলেন মা আনা। দেখেন নবী বলেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, যারা মা বাবার খেদমত করবো, যারা হজ করবো, যারা বেশি বেশি দান করবো অথবা যাকাত দিব, তারাও বলেন নাই। আর নবী বলেন নাই কালমা নামাজ রোজা হজ যাকাত যারা করবো তারা কিছুই বলেন নাই। আমার নবী বলেন মা আনা, মা মায় মৌসুল যারা, আনা আমি নবী সুবহানাল্লাহ আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যার উপরে তার উপরে থাকবে। আমার সাহাবীরা যেই রাস্তায় থাকবে ওই রাস্তায় যারা থাকবে তারাই হইল জান্নাতি। ওইটারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। অরিজিনাল হাদিসে আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত নবী বইলা যায় নাই। নবীজি বলতেছেন যারা আমার কদম বকদম এবং সাহাবীদের কদম বকদম চলবে তারাই হলো, জোরে বলেন তারাই হলো জান্নাতি। তারা কি? জোরে বলেন তারা কি? জান্নাতি। টুপিজের মাথা থাকবো, কালো দাড়ি থাকবো, লম্বা আস্কিনজের থাকবো, কবল একটা দাগ থাকবো, ওই শুনলি কথা কোন আগে। এখন আসুন দেখি নবী কোথায় আর সাহাবী কোথায়, আমরা কোথায়, ঠিক কিনা বলেন? তাইলে বুঝবো যে আমরা কি পাক হয়েছি। আচ্ছা যদি পাক হইয়া থাকে শুকরিয়া একটাই, যে কোনো সময় তওবা করেন, মাফ করে দিতে পারে আল্লাহ, ওলিও বানাই দিতে পারে। পাক না হই সারা জীবন দরজা খুললে ভাগ করে বেরোবেন, কিন্তু না ভাবি থাকবেন। প্রথম নাম্বার দেখুন আল্লাহ পাকের জাত সম্পর্কে, সিফাত সম্পর্কে আমার নবী যা জানে আর কেউ জানে না। কথা বলেন আর কেউ জানে না। আল্লাহ পাকের ব্যাপারে আমার নবী যা বলেছেন তা যদি মানেন তাইলে হবে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর উপর। বাকি রইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীরে আল্লাহ যা আপনারে আমারে চিনেছে। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে যা বলেছেন, আমার নবী নিজের ব্যাপারে যা বলেছেন, সাহাবায়ে কেরাম থেকে নবীরে বেশি কেউ চিনে না। কথা বলেন চিনে না। মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আমার নবীর থেকে কেউ বেশি চিনে না। কথা বলেন ঠিক কিনা? নবীর কথা মতো চললেই খোদারে ভালো চিনা যাবে। এবার নবী বলেন সাহাবী, তার মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ব্যাপারে সাহাবীর থেকে ভালো আমারে কেউ চিনে না। ঠিক কিনা বলুন? সুতরাং আমি যা বলি, আমার সাহাবী যা বলে, যেভাবে চলে সেভাবে তোমরা চলো। আসল এই হাদিস সবাই মানে কিনা? এই জন্য আজকাল যারা আমাদের বিরোধীরা সারা জীবন নাম করে বসে সুন্নির ভোট, সুরার ভোট সুন্নি, সুরার ভোট সুন্নি, এরাও সুন্নি লেখে। কথা বলে ঠিক কিনা? তাহলে বুঝা গেল হাদিসের ব্যাপারে কোনো ইখতিলাফ। এখন আসুন এই হাদিসটাকে আমরা সামনে রেখে দেখি যে আমরা সাহাবীর কদমে আছি না নাই। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। দল হবে না হইছে? কথা বলুন, হবে না হইছে? কি বলছেন? দল হবে, দল দল বর্তমান না ভবিষ্যৎ? কথা বল না, বর্তমান না ভবিষ্যৎ? দেখা যায় নাকি গায়েব? ভবিষ্যৎ দেখা যায় নাকি গায়েব? তোদের কাছে যদি কামে একটা ভুল হইব তোদের একটা দিবে, তুমি জানো কথা বল না, হবে এটা গায়েব। আমার নবী বলেন উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা হবে ৭৩টা দল। কয়টা দল? ওয়াহাবীদের আকীদা হলো নবী শৌখিন নিষেধ কুত্তা মইরা রয়েছে এটাও জানে না। নবীর জুতার তলে ময়লা, নবী এইটার খবরও জানে না। নবী দেয়ালের পেছনের খবরটাও জানে না। এই কথা হলে তাদের, এই কথা কাদের? আমরা রে মস্কারি করে তোরা নবী যদি জানতো, তোরা নবীর বউয়ের গলার হার হারাই গেছিল, কেড়ে পাইছে না? কয় কিনা কয়? তোরা নবী দাঁড়াই গেছিল নামাজ, আল্লাহ নবী তোমার জুতা নিচে না পাকি নামাজ হবে না। নবী যদি জানতো না পাকি লইয়া গাড়ি লোকে এই দলিল তার আল্লাহর বিরুদ্ধে দেয় কি দেয় না? এই দলিল যদি সাহাবীরা গ্রহণ করত, এটা যদি সাহাবীরা আকীদা থাকতো, সাহাবীরা তখন নবীরে বলতো, ও নবী আপনি কি বলেন? আপনি তো দেয়ালের পেছনে কি আছে সেইটাও জানেন না, আর আপনি বলতেছেন উম্মতকে দুজখে যাবে জান্নাতে যাবে সেটাও জানেন। নবী মানি না। কথা বলতে কিনা? আমার নবী বলেন আমার উম্মতেরা, আমি নবী গায়েব জানি, গায়েবের দাবি করলাম, শুধু কাম কবে হবে তা বললাম না। কিয়ামতের পরে হাসরের ময়দান হবে, ওই হাসরের ময়দানের পরে মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম তো তা উম্মতের আখিরি হাল পর্যন্ত আমি নবী জানি। এটা কার দাবি? এই জন্য তো নবী দাবি করতেছে, ঘোষণা করতেছে। সাহাবীরা বলে নবী আমরা মানি। আমরা যা দেখি না, আমরা যা জানি না, ও নবী আমাদের সামনে জানায়, আমরা যা দেখি না জানি না, ওইটা আপনি নবী জানেন, এতে কোনো সন্দেহ নাই।
আমরা মানি। আমরা কথা বলেন আমরা মানি। যদি ওহাবিরার মত হইতো, ওহাবিরার কথা যদি ঠিক হইতো, নবী দেয়ালের পেছনেও জানে নবী হাদিস হইতো। আমার পরিচিত কথা ঠিক কিনা? আমার নবী কয় আমি উম্মতের শেষ অবস্থা বুঝো কিনা বেহেশত এইটাও জানি। বুখারী শরীফ কিতাবুল মাগাজিব বাবু গজওয়ায়ে হুনাইনের মধ্যে হাদিস পাবেন। আমার নবীর এক সাহাবী যুদ্ধ করতেছেন, এমন যুদ্ধ ময়দানের মধ্যে তার চাইতে বড় বীর আর কেউ দেখা যায় না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আজকে নিশ্চিত বেহেশতে চলে যাবে, শহীদ হলো জান্নাতি, গাজী হলে সবচেয়ে বড় কৃতিত্ব তার থাকবে। সবাই বললেন নিঃসন্দেহে এই সাহাবী শাহাদাত বরণ করলে জান্নাতে যাবে। আমার নবী বলেন না, ওই সাহাবী যাবে জাহান্নামে। ওয়া ফিন্নার, এটা যাইব দুজকে। কোথায়? কথা বলেন কোথায়? সাহাবীদের কথা নবী কথা বলছে, কথা বলছে। সাহাবীরা বলে সে হবে বড় জান্নাতি, নবী বলে সে হইব দুজকি। সাহাবীরা বলতেছে যা দেখতেছে তার উপর, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলতেছে দৃশ্যে তার যা রয়েছে তার উপরে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ওয়াহাবী নই, জন্য মানলাম। আমরা চোখে যা দেখতেছি তার উপর বিশ্বাস হারাই না। আপনি যা বললেন দেখি নাই, কিন্তু ঈমান আনলাম। ইউমিনুনা বিল-গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে কোরআন দিয়া তারারই হেদায়েত হবে। আল্লাহ নবী চোখে দেখতেছি ওই সাহাবী জান্নাতে যাবে, আর আমরা চোখে দেখি না। আপনি বলতেছেন ওই লোকটা তো চোখে যাবে, কেন যাবে তাও জানি না। নবী গো, আমাদের ঈমান, আপনি নবী গায়েব জানেন। আমরা সাহাবী আমাদের কথা উঠায় নিলাম, আপনার কথার উপর বিশ্বাস করে ফেললাম। আর নবী বলে অপেক্ষা করুন। আমার বাইরে কিছুক্ষণ পর দেখা গেল একটা তীর ওই সাহাবীর বাম দিকে এসে ঢুকছে। ঢোকা মাত্র সাহাবী তরফর করে কাঁপতে লাগলো, যন্ত্রণা সহ্য করতে পারে নাই, নিজের তরবারিটা দিয়ে নিজের পেটে ঢুকায় আত্মহত্যা করলো। আমার নবী বলেন দেখ সাহাবীরা দেখ, তোদের কথা ঠিক নাকি আমি নবীর কথা ঠিক? জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী ইমান নবী গায়ে, জোরে বলেন নবী গায়ে। ওয়াহাবী ইমান নবী গায়ে জানে না, বেহেশতে যাবে বলে দুজকে দিব। কথা বলেন বেহেশতে আকীদা না দুজকি আকীদা? আমাদের আকীদা বেহেশতি না দুজকি? আলহামদুলিল্লাহ কর। নামাজ পড়েন, কামল লাগবে আল্লাহর ওলি। কয়টা তো বেহেশতে দিল? জোরে বলেন কয়টা? সাহাবীরা বলে নবী শুধু একটা যাবে এটা না, তাদের নামটাও আপনি জানেন, তাদের আলামতও আপনি নবী জানেন। আর নবী বলেন ও সাহাবীরা, যাদের আকীদা তোদের মতো হবে তারাই যাবে জান্নাতে। গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বে খবর এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়, দিল বেকরার হয়ে যায়। গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বে খবর এলো রে মক্কায়। কথা বলুন ঠিক কিনা? ইমানদার হইতে গেলে কালমা পড়লেই হবে না, কালমার সাথে নবীর মহাব্বত। কথা বলেন নবীর মহাব্বত। এই জন্য আমার আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেন, ও আমার নবী বলে দাও, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আর আল্লাহ বলেন, হ্যাঁ নবী বলে দাও, তোদের কাছে যদি তোদের মা বাপ, তোদের সন্তানাদি, তোদের স্ত্রী, তোদের ভাই বারাদর, তোদের মাল, তোদের ব্যবসা, তোদের বাড়ি গাড়ি যদি আমার নবীর থেকে বেশি প্রিয় হয় তোদের কাছে, অপেক্ষা কর, আমি আল্লাহর গজব তোদের উপর নাজিল হবে। কি নাজিল হবে? কথা বলেন, কি নাজিল হবে? আল্লাহ বলেন আমার নবী, আমার রাস্তায় জিহাদ করা কি তোদের মা বাপ থেকেও বেশি মহব্বত করতে হবে, সন্তান আদির থেকেও বেশি মহব্বত করতে হবে, স্ত্রীদের থেকে মহব্বত বেশি করতে হবে, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মাল দৌলত থেকে যদি বেশি মহব্বত না করতে পারো, আমি আল্লাহর রহমতের আশা তোমরা করতে পারো না। তাহলে কালমা পড়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা মধ্যে আছে সেটা? কথা বলুন আছে? মোটেও না। আল্লাহর রাসূল চাইলে 10 টাকা আর বুলাই চাইলে 100 টাকা, ঠিক কিনা বলুন? মাহফিলের কথা শুনলে কোথায় আড়ো, আর বাবা অসুস্থ বা ভাই অসুস্থ, ছেলে অসুস্থ হলে ভাবলেন তো দৌড়, কথা কর ঠিক কিনা? আমরা আসলে নবীর প্রেমিক হতে পারি? এই প্রেমিক হইয়া যদি নবীর গোলামি স্বীকার করে যদি আপনি কালমা পড়েন, তাইলে আপনি বলেন আসল পাক, জাহান্নাম আপনার গায়ে লাগবে। আমার নবী বলেন শাফাত ফি আহলিল কাবায়ের, আমার উম্মতেরা ভয় করিস না, ও আমার পাগলেরা ডরাস না। আমি নবীর পাগল যারা, আমি নবী তোদের জন্য থাকবো ময়দানে মাহশরে খাড়া। কবিরা গুনাহ করলে আমি নবী জবান দিয়ে বলতে দেরি হবে, তোদের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আমার আল্লাহ নিজেই নবী বলে দাও, ইয়া ইবাদি, ও আমি নবীর গোলামেরা, নবী তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমি নবী তোদের পক্ষ থেকে দোয়া করব, আমার আল্লাহ তোদেরকে আল্লাহর ওলি বানায়া দুনিয়া থেকে নিয়ে যাইব। নবীর গোলামের কোনো চিন্তা, কথা বলে কোনো চিন্তা কে খুশি? কথা বলেন কে? আল্লাহ কয় নবী তুমি কয়ে তো তোমার গোলাম দিবে, এরা যদি কোনো গুনাহ করে নিরাশ হইতে না করো, যে কোনো সময় তওবা করলে মাফ করে দিবে। এই জন্য তো আমরা বলি নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, দয়াল নবী বন্টনে যেন আমি, দয়াল নবী বন্টনে যেন আমি অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়।
চলো নবীজির মদিনাতে নবীজির গোলামের মৌলানা গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কথা বলুন ঠিক কিনা আমার নবীর গোলামি কবুল করুক আমার নবীর গোলাম যদি তুমি হয়ে যাও আমার নবী তোমার জামিন হয়ে যাবে আমার নবীর গোলামদেরকে আমার নবী উদ্ধার করে নিয়ে যাবেন শুধু আখেরাতে না দুনিয়াতে শুধু আখেরাতে না দুনিয়াতে না এটা মুখাশবতুল কুলুব আছে মুরব্বী হজ করতে রওনা দিচ্ছেন বাবা রাস্তায় যায় গেছে গা মইয়া আল্লাহ তারে লাইছে দইয়া রাস্তায় গেছে গা আল্লাহ লাইছে ও আমার ভাইয়েরা মরার পর চেহারাটা একেবারে কেন্দ্রের মতো বিশ্রী হয়ে গেল সঙ্গে রাজিয়া বলে দূরে ভালায় তো দৌড়ায় সব চলে গেলেন জানাজাটাও করলেন না একমাত্র ছেলে তার পাশে বৈশাখ কান্দে খোদারে কি অন্যায় আমার বাবা তোমার দরবারে করলো আমার বাপ মরার আগেও তুমি তারে হজের দিকে নিয়ে যাচ্ছিলে আল্লাহরে তোমার খানায় কাবা জিয়ারত করতে দিলে না তার জানটা তুমি নিয়ে গেল সাথে সাথে আযাব তার কবরে দিলা না জমিনের উপরে দিয়া দিল কানতে কানতে বাবা গভীর রাত যখন হয়ে যায় ওই লোকটা দেখে একটা চাঁদ যেন তার ঘরে ঢুকছে তাবুর ভিতরে একটা চাঁদ ঢুকছে সাথে সাথে গোটা ঘর আলোকিত হয়ে যায় উনি আইসা কই কিরে কান্দোস কেন আমার বাবার এই অবস্থা আমার একটু দেখা কয় না দেখাই মনে যেই দেখি সে আমার বাপের বিরুদ্ধে বদনাম করে আমার বাপ জানে কি বাপ করছে এটা দিয়ে ফোটা দেয় ওই প্রতিজ্ঞা কিয়া বলেন আরে আমি খোটা দিতে আসি নাই যুবক আমার একটু দেখা এই কথা বলার পর মুখটা তিনি স্বপ্নে দেখতেছেন উঠাইলেন ওই প্রতিজ্ঞান হাতখানি তার মুখের মধ্যে যখন রাখলেন হাতটা সরানো মাত্র বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হইয়া যায় ঘুমের ভিতরে লাভ দিয়া দুই খানি কদম মোবারক জড়ায় কর কে তুমি এত মায়ার কে তুমি এত মায়ার গোটা দেশের মানুষ যেই বাবারে দেখতেও পারে নাই তুমি আমার বাবার এত রাত্রে দেখতে আসলা আর হাতে কি জাদু আছে হাত লাগাইতে দেরি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হতে দেরি হয় নাই পথিক ডাকিয়া বলে চিনলি না ও যুবক চিনলি না আমার গোলামের যদি কিছু হয়ে যায় আমি মদিনার নবী রোজায় থাকতে পারি না আমি আর কেউ না আমি তোর বাবার মুনিব দয়াল নবী মুস্তাফা যুবক আরো সাহায্য চাইলে নবী পাইছি যখন আরো জিজ্ঞাসা ও নবী কি বাপ আমার বাপ এখন তো মনটা শান্তি হয়ে গেল যত ভাব করতে করতে কোনো চিন্তা নাই ও নবী জানতে চাই আমার বাবা কি এমন বাবা কাজ করলো আমার নবী আসলো আমার নবী বলেন তোর বাবা 15 বছর কত বছর 15টা বছর ঘুমানোর আগে ঈশান নামাজের পরে আমারে দরুদ দিত 100 বার 15 বছরে মা বাবার সন্তানের আবদার ভুলে যায় সন্তান মা বাবার আবদার ভুলে যায় তোর বাপ 15টা বছরের ভিতর একদিনও আমি নবীর ভুলে নাই কেমনে আমি নবী তোর বাপের ভুলি আমি আগের মতো অপেক্ষা ছিলাম দরুদ কোথায় দরুদ যায় না গভীর রাত্র হয়ে গেল
আমি ফেরেশতারে ডাকলাম, দরুদ কোথায়? ফেরেশতা বলল, নবী গো, আপনার ওই পাগল প্রেমিকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম জান্নাতি না জাহান্নামী? বলল শুধু দুজকি না, একেবারে বড় দুজকি। আল্লাহ দুনিয়াতে তারে বেইজ্জত করে ফেলাইছে। সহ্য করতে পারলাম না, মদিনার রওনা থেকে একটা দৌড় দিয়া তোর তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। আমি নবীর প্রেমিক কেমন ভাবে মরবে হইতে পারে না। আমি আমার হাত লাগাইয়া তোর বাপের কপালে জান্নাতের টিকিট লাগাইয়া দিলাম। ও দয়াল নবী গো, কেমনে যাব আমি সোনার মদিনা। ও দয়াল নবী গো, কেমনে যাব আমি সোনার মদিনা। মন মানে না, প্রাণ সহে না, মন মানে না, প্রাণ সহে না, কেমনে যাব মদিনা, কেমনে যাব আমি সোনার মদিনা। ও দয়াল নবী গো, কেমনে যাব আমি সোনার মদিনা। ও দয়াল নবী গো, কেমনে যাব আমি সোনার মদিনা। নবীর গোলাম হয়ে যায় কোন চিন্তা? কথা বলে চিন্তা আমরা একটা আছে, নামাজ পড়ি আল্লাহ বলি, নবীর ব্যাপারে কোনো উল্টাপাল্টা নেই। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর আল্লাহ বলি, আল্লাহ বলি, আল্লাহর অংশ বলি, আল্লাহ ছেলে বলি, আল্লাহর ভাই বলি, তাহলে কোনো চিন্তা? কথা বলেন চিন্তা? এরা খালি হেরাই নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি কেন? এই মসজিদে তো দেখা যায় শুক্রবারে মুসল্লির জায়গা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি লাগে। কথা কন ঠিক কিনা? জায়গা হয় না মসজিদ। এটা হইলে এদের প্রদর্শনী আর আমল দিয়ে বাহাদুরি করে দিল শয়তানির আলামত। কথা কন ঠিক কিনা? আমল দিয়ে যারা বাহাদুরি করছে শয়তান, কোথায় আদম আমি সেজদা দিবে, এই দিন এরা একটা সেজদা তোমার দিছে না, এরা আমি কিন্তু জানতাম নেই। আমি সেজদা দিতে দিতে ঘর ফলাই দিচ্ছি, জমির দিকে উঠটা সাত আট মনে উঠটা আমি ফেরেশতা উস্তাদ বুঝি, আমি কেমন আদম মারে সেজদা দিব? আল্লাহ করে দম ছড়া এলো বলে না তোরে বাদল বেশি দেওয়ার মতো কি দিছি? আজকের পারমানেন্ট শয়তান ইবলিস, তোর তওবার কোনো ব্যবস্থা? আমল দিয়ে অহংকার করা যায়? কথা বলেন যায়? আমার নবী লাগবে। নবী থাকলে আল্লাহর দয়াও আপনার সাথে যাবে। এই জন্য বলি, আমার নবীর পাগল হইয়া মিশা কথা বললে সত্য কথা, আল্লাহ যদি কয়টা সত্য আর সত্য কথা বললে কয় মিথ্যা। দুইজন কালমা পড়ুন না, একজন সত্য কথা বলছে, আল্লাহ কাছে মিথ্যা বলে। কি কথা বলে? কি আরেকজন নবীর সাহাবী বলতেছে মিথ্যা কথা, আল্লাহ কাছে সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়া যান, ইহুদি আমার নবীর পথ আটকায় বলে, মুহাম্মদ আমি যে তোমার কাছে কিছু টাকা পাইতাম, এটা আমার দেও, না দিলে খবর আছে। আমার নবী কিন্তু তারা টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু সাক্ষী ছিল না। এই জন্য হের কথা একটু ফাতরামি করে দিই, শক্তি বেশি তো, ওই জন্য ফাতরামি করে। মুহাম্মদ আমার টাকা দাও। আমার নবী বলেন আমি দিয়া দিছি, সাক্ষী আসেনি তোমার। আমার নবীর সঙ্গে সাহাবী লাভ দিয়া কয়, ওই বুঝি আমি সামনে ছিলাম। সুবহানাল্লাহ। আমি সাক্ষী, আমার নবী তোরে টাকা দিছে। ইহুদিকে খাইছে, তো ধরে না খাবো। কথা কর ঠিক কিনা? সুরের তো একটা কাপি গলা কাপি দিলে মনে করে বেদল হয়েছে। দেখবেন রাত্রে যারা ইয়া ধরে, বুবাই ধরে, বের বের করে সুরাই কিন্তু শুনে একটা দৌড়ি মারবো, মনে করবো না জানি কি তার হেদিক খেলালি মন তো তুলবো। ইহুদি তো খাইছে, হেদে বলে সাক্ষী খাইছি, আমি দৌড়া খাই দৌড়। আমি তো বুঝি আইসা দিয়া সাহাবিরা তৈরি করে সাহাবি মিশা কত দেখছো, তুই আসলে কোন সাক্ষী দিতে কিটা বুঝছি। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আমি কি খোদা দেখছি? কয় না। বেহেশত দেখছি? কয় না।
দোজখ দেখছি কয় না, ফেরেশতা দেখছি কয় না, কেমনে নবী বিশ্বাস করলো? কয় আমি কইছি দেখি। সুবহানাল্লাহ কইতে নবী যে খোদারে না দেখিয়া, যে জান্নাত নিজের চোখে না দেখিয়া, নবী যে ফেরেশতা নিজের চোখে না দেখে আপনার কথায় বিশ্বাস করলো, আপনি যে তারে দিয়ে দিয়েছেন এটা আবার কে বলতে হবে? আপনি নবী বলছেন, আমি সাক্ষী দিয়া দিলাম। আল্লাহ নবী দিচ্ছে আইসা গিয়ে খাবার বেড়ে গেছে একমত আকল থাকতে বুঝছে না? ঠিক বেশি আকল থাকতেইব। মানুষের পায়ে যদি কাটা পিঠে মানুষ টান্দা পিলে ফেলাচ্ছে কিনা কোন, আর গরুর লেগে যদি কাটা দিয়ে দৌড়ে বিষ পানে রাগ করলে দৌড়বি সার একটা বন যদি বাজাতে গেলে দৌড়বো, বাড়ি লাগবে দৌড়বো, ঠিক কিনা কোন? এগুলো আমরা দেখছি পাথরের লেগে দিয়ে বাড়ি গেলে বাইরে আছে কেন ব্যাগ আকল নাই বলো আমাকে বাজা দিলে পড়তে আকল আছে, কথা কোন ঠিক কিনা? আকল থাকতে হবে বাবা, ইমান আনতে হবে। বেআক্কেল আর জিদ যারা করে তারা কোনদিন হেদায়েত পায়। আবু জাহিল পুরাই বুঝতো মোহাম্মদ যে ঠিক, সব বুঝতো কোরআন যে ঠিক, তারপরে গেলে জিদ একটা দেখছি তারপর হের মতো বেটার আমি নবী বল কথাটা অনেক মান সম্মান তাহিনী ওই লিগার কপাল বসি। আমার আল্লাহ বলে তোমার ওই স্বামী যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ তার পক্ষে আছি। সুবহানাল্লাহ। বুঝছি তুমি যাবো দেখছি তুই কেন বিটা লেখে আল্লাহ কি রেখে সত্য কথা ঠিক কিনা? এবার আসো সাহাবী বলতেছেন না সাধু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। নবীরে বলছি আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহও জানে আপনি আল্লাহর রাসূল। কথাটা কি মিথ্যা কথা বলছি? কথা বলেন মিথ্যা কথা বলছি? আমরা তো আল্লাহর রাসূল না? আল্লাহ আয়াত নাযিল করে কয় ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার বন্ধু কথাটা যদিও সত্য, কথাটা যদিও সত্য বলেছে, কিন্তু আমি আল্লাহ তারে বললাম সে মুনাফিক এবং মিথ্যাবাদী। সে কি? মৃত্যু। মৃত্যু সত্য কথা বলছে আর আল্লাহ তার মৃত্যু। দেখছেন, সে বলছে সত্য, আল্লাহ তো মিথ্যা। তাইলে বোঝা গেল অন্তরে নবীর ভালোবাসা না রাইখা আপনি যতই বালা কথা করেন আল্লাহ করে সব মিথ্যা কথা। কথা করছে কিনা? কেন আল্লাহ মৃত্যু বললেন? আমার নবী বনু মুস্তালিকের যুদ্ধ থেকে মদিনায় যাচ্ছেন, বিকাল হয়ে গেছে। নবী বললেন এখন আর যায় না, আমরা বিবিরাও প্রস্তুত না, ঘরে কি আছে কিনা খাওয়াইবো কি, লাও আমরা যা আছে তা দিয়ে অভ্যস্ত আছে, আমরা সকালে যাবো, সারাটা দিন আনন্দ করবো। সুবহানাল্লাহ বলি। এই জন্য নবীর সুন্নত হলো কুত্তা বাগ দিবার আগে যাই না, সকাল সকাল যাই বুঝছি নাকি? আমরা দেশে একটা নিয়ম আছে, বিয়াত গেলে এটা গড়াইতে দেখবেন বিকাল 4টা বানা, ঠান্ডা গেলে করে বউর বাড়ির মানুষের হলে বোমা কি আত্মীয় করছে, হ্যান করছে, ট্রেন করছে, আর বউর বাড়ির বেড়াটা কত দূর মানে বেড়ে খাইয়া বইতে। আমার নবী কয় আগে ভাগে যাই, বেই ছেড়ে যাইও না, কারণ তোমরা যদি এখন যাও এতগুলো সাহাবী আমরা সৈনিক যাবো, আমাদের বিবিরা তো প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর কথা তোমরা খবর দিয়ে যাই, হুট করে কে বউর গোড়া মায় না, কারণ তোমার তো অনেক দূর থেকে আসছে, তোমার বিবির প্রয়োজন হতে পারে, কাজে সে তো প্রস্তুত নাও থাকতে পারে, কাজেই তাদেরকে সময় দিবা, খবর দিবা, তারপর যাইবে, যাতে তারা প্রস্তুত হয়ে যেতে পারে। তো আমরা তো এসে গেছি, মহিলা দেখা যায় মোটামুটি সবাই তো জেনে ফেলছে, আমাদের যারা বউ আছে তারা তো তৈরি হয়েছে।